আসসালামু আলাইকুম। গত 15-16 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার দানব আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শাসন করে গেছে। তো শেখ হাসিনার কাছ থেকে এবং আওয়ামী লীগের কাছ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারছি, সেটাই এখন দেখা যায়। সেই নমুনাই আমরা পাচ্ছি। সেটা হচ্ছে কি, আওয়ামী লীগের নামে কোনো সমালোচনা করলে বা কোনো আলোচনা করলে বা কোনো নেতিবাচক আলোচনা করলে, অথবা শেখ পরিবারের বিরুদ্ধে বা শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ জয় বা অন্য কোনো সদস্যর বিরুদ্ধে যদি কেউ নেগেটিভ কোনো আলোচনা করত, নেতিবাচক আলোচনা করত, তাহলে তার নামে বাংলাদেশের যে কোনো জেলা থেকে, যে কোনো ইউনিয়ন থেকে মামলা করে দেওয়া হতো এবং প্রতিবাদের পথ বা আলোচনা সমালোচনার পথ বন্ধ করে দেওয়া হতো। ঠিক সেই অবস্থা এখনো চলতেছে। এখনো যদি বাংলাদেশের কারো নামে বা কোনো ব্যক্তি বা কোনো দলের নামে আপনি আমি সমালোচনা করি, তাহলে প্রথমে এক ধরনের বকাবকি শুরু হয় ফেসবুক বা ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে। তারপরে শুরু হয়েছে এখন মামলা করে দেওয়া। আরে ভাই, আপনি মামলা কেন করে দিতেছেন? আপনি কি কারণে মামলা করতেছেন? আপনারা সমালোচনাকে কেন ভয় পাচ্ছেন? এখনো যদি আপনারা সেই সমালোচনা বন্ধ করতে চান, তাহলে তো হাসিনার মতো সমালোচনা আরো বাড়বে। আজকে একটা সমালোচনা হচ্ছে, আগামীতে 100 সমালোচনা হবে, আগামীতে 1000 সমালোচনা হবে। আপনি কতটা সমালোচনা বন্ধ করবেন? এখনো তো সমালোচনা বাকি আছে। আপনারা ক্ষমতায় আসেন নাই, এখনো তো ইলেকশন শুরুই হয় নাই, নির্বাচন শুরুই হয় নাই। এখনই যদি আপনারা ভাব দেখান যে ক্ষমতায় চলে আসছেন এবং যে কোনো সমালোচনার কারণে আপনারা মামলা করে দেন, তাহলে তো সেই হাসিনাকেই আপনারা অনুশীলন করতেছেন বা প্র্যাকটিস করতেছেন। হাসিনার মতোই আপনারা আগাচ্ছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট দানবের মতোই আপনারা আগাচ্ছেন। এই জিনিসগুলা কি আপনাদের জন্য ভালো হচ্ছে বা ভালো হবে? আগামীতে মানুষ প্রশ্ন তুলতে পারবে যে ক্ষমতার আগেই আপনারা ক্ষমতাবান হয়ে গেছেন বা আপনারা স্বৈরাচার হয়ে গেছেন, ফ্যাসিস্ট হয়ে গেছেন। সমালোচনা যদি না নিতে পারেন, তাহলে আপনারা শিখবেন কি করে? সমালোচনা হচ্ছে আপনার আয়না। আপনি সমালোচনার মাধ্যমে আপনার চেহারা আপনি আগে দেখেন। আপনি সমালোচনার আয়নাতে আপনার মুখ আগে দেখেন, তাহলেই তো আপনি আপনার ভুল ধরতে পারবেন। আপনাদের যে ভুল নাই তা তো না। স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ মনে করত তাদের কোনো ভুল নাই এবং তাদের অনুসারীরা, নেতাকর্মীরা এখনো মনে করে তাদের কোনো ভুল নাই। এটা তো হতে পারে না। আপনি মানুষ, আপনার ভুল থাকতেই পারে, আপনার আলোচনা সমালোচনা হইতেই পারে। এটা আপনাকে সহ্য করতে